হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? সীমার রান্নাবান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নেব অরেঞ্জ জেলি। এখন শীতকাল, বাজারে প্রচুর কমলা পাওয়া যায়। ঘরে বেশি দিন রাখাও যায় না, কমলা নষ্ট হয়ে যায়। তো খুব সহজেই আমরা ঘরে বানিয়ে নিতে পারি সামান্য উপকরণ দিয়ে। বেশ কিছুদিন রাখাও যাবে ফ্রিজে রেখে দিলে। 1 মাস তো রাখা যাবেই। তো চলো শুরু করি, কিভাবে করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করি। কমলাগুলো ভালো করে ধুয়ে, এখানে আমি 4টে কমলা নিয়েছি। ভালো করে ধুয়ে পরিষ্কার করে এবার খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়িয়ে এবার কমলার মাঝখানের এই বীজগুলো বের করে নেব। জুসটা বের করতে হবে, সেজন্য এক এক করে সবগুলো বের করে তারপর জুস বের করব। বা হাফ করে কেটে জুসারি দিয়েও জুসটা বের করা যাবে। তো আমি মিক্সিতে দিয়ে দেব। এখানে 4টে কমলা থেকে নিয়ে নিলাম। সবগুলো বিচি বের করা হয়ে গেছে। এখন গ্রাইন্ড করে কমলার জুসটা বের করে নেব। তো কেমন আছো বন্ধুরা? নতুন বন্ধুদের বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা, যদি ভালো লাগে। নিয়ে নিলাম, মিক্সিং জারে হয়ে যাবে এখন। তো পেস্ট করে নিয়েছি, এবার ছেঁকে নিচ্ছি ছাঁকনিতে করে। অনেকগুলো ছিবড়া বেরোবে, ছিবড়া সহ দিলে সেটা স্মুদি পেস্ট হবে না। তো সেই জন্য ছিবড়েগুলো ফেলে দেব, ছাঁকনিতে ছেঁকে শুধু জুসটা বের করে নিচ্ছি। খেতে খুবই সুস্বাদু হয়, বাচ্চাদের তো খুব পছন্দ হবেই। বিস্কিটের সাথে বা ব্রেডের সাথে, রুটির সাথেও খাওয়া যাবে। হয়ে গেল জুস বের করা। এবার চিনির পরিমাণটা ঠিক রাখার জন্য, কমলার উপর কিছুটা নির্ভর করবে কতটা টক বা কতটা মিষ্টি। আমি একটা কাপে ঢেলে নিচ্ছি। এটা আমার কফি কাপ, তাহলে এখানে 1 কাপ থেকে একটু কম হয়েছে। চিনিটা আমি ওটা দিয়ে মেপে দেব। তো এবার একটু কমলার রস নিয়ে আমি 1 টেবিল চামচ কর্নফ্লোর দিয়ে দিলাম, আরও হাফ চামচ দিলাম, 1.5 টেবিল চামচ দিলাম, দিয়ে খুব ভালো করে এবার কমলার রসের সাথে গুলে রেখে দেব। খুব ভালো করে গুলে রেখে দিয়েছি। এবার একটা প্যান বসিয়ে দিলাম। এখন দিয়ে দেব পরিমাণ মতো চিনি। আমি 1 কাপ চিনি দিয়ে দিলাম। এবার হাফ কাপ জল দিয়ে দিয়েছি, একটু চিনিটা গলতে দেব। তবে গ্যাসের তাপটা কমিয়ে রাখতে হবে। এখানে দিয়ে দেব একটু লেবুর রস দেব। এই লেবুর রসটা হবে কি, চিনিটাকে শক্ত হতে দেবে না, আরেকটা করবে প্রিজারভেটিভের কাজও করবে, সাথে একটা সুন্দর গন্ধ থাকবে।
কিছুটা গলে গেলে আমি লেবুটা মিশিয়ে নেব। অনেকটাই গলছে, তবে তাপটা আমি কমিয়ে রেখেছি। লেবুটা দিয়ে দিলাম, পড়ে গেল লেবুটা, তো তুলে নিলাম। আবার 1 চামচের মতো লেবুর রস দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম 1 কাপ অরেঞ্জ জুস। এবার আমি খুব ভালো করে নাড়াতে থাকবো। এবার অল্প একটু সামান্য নুন দিয়ে দিলাম। খুবই সামান্য নুন দিয়েছি। তবে এখানে বিট নুন দিলে খুব ভালো হবে, তো আমার হাতের কাছে বিট নুন নেই, সেজন্য আমি বিট নুন দিতে পারলাম না। এমনিতেই রান্নার নুনটাই দিয়ে দিলাম। আরও কিছুক্ষণ নাড়িয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে গ্যাসে তাপের আঁচ কমিয়ে এটাকে নাড়তে হবে। এবার মিশিয়ে দেব গুলে রেখেছিলাম কর্নফ্লাওয়ার, গুলে রেখেছিলাম, সেটা মেশাবো। এখনও পাতলাই আছে, ঘন যখন হয়ে আসবে তখন বোঝা যাবে যে এটা হয়ে গেছে জুসটা, বা জুসটা যখন ঘন হয়ে যাবে জেলিটা হয়ে যাচ্ছে। কমলা নয়, শুধু কমলার খোসাগুলো অত্যন্ত উপকারী, স্কিনের জন্য খুব ভালো, সেটা আমরা সবাই জানি। এবার দিয়ে দিলাম গুলে রাখা কর্নফ্লাওয়ারটা। এবার নাড়তে থাকবো খুব ভালো করে, না হলে দলা পাকিয়ে যাবে। কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণ হলো একটু ঠিক হবে, কারণ এখানে আমি কোনো জেলেটিন ব্যবহার করিনি যেটার জন্য ঘন হবে, বা কোনো প্রিজারভেটিভও দেইনি। সামান্য উপকরণ, ঘরে থাকা যে উপকরণগুলো দিয়েই করা যায় সেভাবেই করে নিলাম। এবং 1 মাস অবশ্যই রাখা যাবে। কন্টেনারের মুখটা ভালো করে লাগিয়ে ফ্রিজে রেখে দিলে 1 মাস অবধি খাওয়া যাবে। কিছুটা ঘন হয়ে এসছে। জ্যাম জেলি তো সবারই পছন্দ, বাচ্চাদের টিফিন বক্সেও দেওয়া যেতে পারে এই রেসিপিটি করে রাখলে। এই অরেঞ্জ জেলি, আর শীতকাল চলে গেলে আর কমলা পাওয়া যাবে না, জেলিটা কিছুদিন রাখা যাবে। তার সাথে কমলার খোসাটা যদি রোদে শুকিয়ে আমরা গুঁড়ো করে রেখে দিই, এটা যদি একটু মুখে লাগিয়ে নেওয়া যায়, সেটাতেও স্কিনের অনেক উপকার হয়। হয়ে গেল জেলি। এবার আমি কি করব,
কাপের মধ্যে ঢেলে নিচ্ছি, কারণ হলো যে কন্টেনারে রাখবো আমি সেটাতে ঢালতে আমার সুবিধে হবে, সেজন্য আমি কাপে ঢেলে নিচ্ছি আগে। কি সুন্দর রং হয়েছে। এবার আমি একটা ঘরে থাকা একটা কাচের ছোট্ট একটা কাচের বোতলে এটা ঢেলে দিলাম। এবার ঠান্ডা হলেই ঢালতে হবে, না হলে কাচের বোতল ফেটে যেতে পারে। সামান্য একটু ঠান্ডা হওয়ার পরেই ঢাললাম। এবার কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিলেই একদম জমে যাবে, সেটা জেলি হয়ে গেল। এই যে ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম। এখন আমি আমার মেয়েকে একটা ব্রেডের সাথে, ব্রেডটা গরম করে নিয়েছি, এবার ব্রেডের সাথে একটু অরেঞ্জ জেলি লাগিয়ে দিচ্ছি। তো আমার এই অরেঞ্জ জেলি রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবে এবং লাইক দিতে ভুলবে না। যদি ভালো লাগে আমার চ্যানেলটি তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর তোমাদের মতামত অবশ্যই জানাবে। খুব ভালো থেকো বন্ধুরা তোমরা। আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। ভালো থেকো সবাই, আর খুব এনজয় করে খাও তোমরা এই জেলি রেসিপিটা দেখে বানিয়ে নাও।